আল্লাহর কসম, দুনিয়ার কারো পক্ষ বিপক্ষ আমি পছন্দ করি না। আমার আল্লাহ এবং নবীজির পক্ষ যেটা, সেটাই আমার পক্ষ। আর আমার পক্ষ একটাই কাজ হবে, আল্লাহ এবং নবীকে খুশি করা। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুত তাওবা ৭২ নম্বর আয়াতাংশ, আপনারা খুললেই পাবেন ৯ নম্বর সূরা ১১ নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন। যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানবে, এটাই হবে আল্লাহর কাছে গায়েবী মদদ পাওয়ার মতো সঠিক ইসলাম। আল্লাহর সন্তুষ্টি নাই, দুনিয়ার সব আমল করেও সে কিছু পাবে না। আর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টির মধ্যে আমাকে ইসলাম নিতে হবে। আমাদেরকে আল্লাহ সকল গুনাহ থেকে হেফাজত করুন, সবে না আমিন। কষ্ট নিচ্ছেন আপনারা বাবা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুক্রবার দিন, গত শুক্রবারই জুমা নামাজ পড়ে গেলাম। বাড়িতে গিয়ে আল্লাহ পাকের মেহেরবানি, আমার মালিকের দয়ায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ে একটু যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করার জন্য একটু কাজ হয়েছে। এর মধ্যেই দেখতেছি মদিনা শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক। এই রওজা পাকের পাশেই কয়েকজন মুন্সির সাথে আমার হায়াতুল নবী এবং নূর নবী নিয়ে বাহাস হচ্ছে। মন দেন, ভালো করে মন দেন। এর আগে বহুবার মদিনা মুনাওয়ারায় অনেক বাতিলের সাথে আলহামদুলিল্লাহ আমি মোনাজারা করেছি অনেকবার। তো রাতের বেলা স্বপ্নে এটা দেখবো আমি কল্পনা করিনি। রাতের বেলা স্বপ্নে বাতিল ৭২ কোম্পানি আছে না বাংলাদেশে, এই কিছু কোম্পানি, এই সমস্ত কোম্পানি যারা নবীকে হায়াতুল নবী বিশ্বাস করে না, নবীজিকে নূর নবী বিশ্বাস করে না। আরে হায়াতুল নবী নূর নবী যারা বিশ্বাস করে তারাই মিলাদের বিরোধী, ঈদ মিলাদের বিরোধী, পীর মুরিদের বিরোধী। কথা কন না কেন? সব ধুলায় অন্ধকার। মিলাদ ক্যামের বিরোধী, হাতের মোনাজাত করা যাবে না, সবই একই জিনিস, এক জায়গাতেই পড়বে। ভাতের পাতিলে সব ভাত টিপা লাগে না, একটা টিপলেই হয়। তো মুবাহাসার আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আয়োজনে তাদেরকে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জের ভিতরে আমি অসংখ্য দলিল, সূরা মাইদা থেকে শুরু করে তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাত থেকে পাশাপাশি কোরআন শরীফ সূরাতুল আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াত, সূরাতুল বাকারার ১৫৪ নম্বর আয়াত, মানে যত কথা আমি সব প্লেস করেছি এই বাহাসের ভিতরে। একটা মুন্সি জবাব দিতে পারে না, খালি কয় যে মানি না। লাস্টে গিয়ে আমি বললাম মানেন না, ভালো কথা, আপনাদের দলই মানেন, অসুবিধা নেই। তবে আমি লাস্ট একটা চ্যালেঞ্জ করছি, আমার আখি নবীর সাথে আমার সম্পর্ক ভালো থাকে, আমার নবীজিকে আমি ডাকলে তিনি বের হয়ে আসবেন। তার আশ্চর্য হয়ে গেছে, কয় কি নবীজি ডাকলে আসবে? হ্যাঁ ইনশাআল্লাহ আসবে, আল্লাহ পাক যদি দয়া করে আসবে। তারা বলে ঠিক আছে। আমি বলেন আপনারা রাজি হবেন কিনা? যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, তিনি যদি বলেন আমি মাটির মানুষ, তিনি যদি বলে আমি হায়াতুন নবী নই, মরে গেছি, তাহলে আপনারা আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিয়ে। কিন্তু যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলেন, তাহলে কি আপনারা মানবেন? সব মুন্সি বলল হ্যাঁ, নবী যদি বলে, আপনি নবীকে দেখাই দিতে পারেন, তাহলে আমরা মানব। কষ্ট হচ্ছে আপনাদের? স্বপ্ন কিন্তু আবার কই না যে বাস্তবে, আবার বাতিল ফেরা পর কয় যে বাস্তবে, হ্যাঁ আশরাফ সিদ্দিকী বলে বাস্তবে ইয়া করছে, এটা কোথাও করবে স্বপ্ন। কি স্বপ্ন? স্বপ্নের ভিতরে কাজ হচ্ছে। হঠাৎ করে আমি আমার মালিকের দিকে মুতাওয়াজ্জ হয়ে দোয়া করলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আপনি সূরাতুল তালাকে ২ নম্বর আয়াত শরীফে ৩ নম্বর আয়াতাংশে আপনি বলেছেন ২৮ পারায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এর ব্যাখ্যা হলো কোরআনের বাণী। আল্লাহ বলেছে মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাই আর আমার নবীর উপর দরুদ পড়ে, দরুদ ছাড়া আল্লাহর প্রতি নির্ভরশীলতার মূল্য সে পাবে না। কারণ নবীজির কানেকশন, রিসালাতের কানেকশন না হলে তাওহীদের কানেকশন পাওয়া যাবে না বাবা। দরুদ শরীফ পড়তে হবে আগে পিছে। আমার ফুরফুরা মাসলাকে এটা আইন, আর লেসবিয়া মাসলাকে তারা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি বলে, আল্লাহ এবং রাসূলের উপর আমি নির্ভর করলাম। কথা বোঝেন নাই? এটা লেসবিয়া মাসলাক। আমার ফুরফুরা মাসলাক আগে পিছে দরুদ পড়ব আর আমার আল্লাহর উপর নির্ভরশীল হব, তাহলে আমার আল্লাহ এবং নবী আমার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের আওতায় চলে আসলাম। আমি আল্লাহর প্রতি বিশ্বস্ত হয়ে আমি তাওয়াক্কুল করে দরুদ শরীফ পড়তে লাগলাম। সুবহানাল্লাহ। আমার মালিকের দয়ায় দরুদ শরীফ পড়ে নবীজিকে আমি সালাম দিয়ে দিলাম।
আল্লাহর বন্ধু মুহূর্তের মধ্যে রওজা পাক বেদ করে নবীজি আস্তে করে বের হয়ে আসলেন। চারদিকে শুধু নূরের আভায় নূরান্বিত হয়ে গেল। মুন্সিরা চোখে দেখে না, কানা হয়ে গেছে। নূরের আলোতে চারদিকে আলোকিত আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নূর নবী, আল্লাহর সৃষ্টিকৃত নূর। আমি হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে রয়েছি। আমার ব্যাপারে তুমি যে কথা বলো এটাই সঠিক আইন তোমার সাথে, আল্লাহ এবং রাসূল তোমার সাথে। যে যা বলে তুমি চালিয়ে যাও, আল্লাহ এবং নবী তোমার সাহায্যকারী। এখান থেকে কিছুক্ষণ পর আবার দেখি আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি কবরে। আব্বাজানকে বললাম, আব্বাজান কবর দিয়েছি অনেক বছর হয়ে গেল, আপনি কবরের ভিতরে জিন্দা কেন? আব্বা বলে, বাবা আমি তো মই নাই, আমি আমার আল্লাহর দয়ায় প্রতিদিন রিজিক প্রাপ্ত হই। আব্বাজানকে বললাম, আব্বাজান আপনি কবরে কেমন আছেন? আব্বা বললেন, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে ভালো রেখেছেন। স্বপ্ন ভেঙে গেল, বুঝতে পারলাম নবীজির সেই হাদিস, আল্লাহ পাকের ওলিগণ, নবীগণ এবং শহীদগণ মরেন না, ওরা জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে। এই স্বপ্নের পরে আমার ভিতরে ইত্মিনান, সারা জগতের সকল বাতিল ফেরকা যদি তোমরা এক হয়ে যাও, আমার মালিকের দয়ারে তোমরা আমার সাথে পেরে উঠবা না। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। পড়েন সবাই, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের আসুন আমাদের প্রাণের নবী, আসুন আমাদের কলিজায়, আসুন আমার কামলিওয়ালা নবী, আসুন আমাদের ডাকে আপনায় আশিকানে, ডাকে আপনায় আশিকানে, শান্তি দিন মোদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। কষ্ট হয় আপনাদের? পড়তে কষ্ট হয়? পড়েন, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দিন মোদের কলিজায়, আসুন আমাদের, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। গরিব বলে নাই না কেহ, গরিব বলে নাই না কেহ, নিলেন মা হালিমাই, গরিব বলে নাই না কেহ, নাই না কেহ, শিশু নবীকে নিলেন মা হালিমায়। মরা গাধা জিন্দা হইল, অসুস্থ গাধা তেজস্বী হইল, শান্তি পাইলেন হালিমায়। মরা খেজুর গাছে খেজুর ধরিল, মরা খেজুর বাগান খেজুর ধরিল, বরকত
বরকত পাইলেন নবীর ওসিলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজা, আসুন নবীজি কামলিওয়ালা। ডাকে আপনার গুনাহগার উম্মতে, ডাকে আপনার কৃতদাসে, শান্তি দিন মোদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। আসুন নবীজি নবী রাসূল বাদশা ফকির, নবী রাসূল বাদশা ফকির, সকল দুনিয়ার ওলি। তুলতে সেই নবীর ফুলের কলি, তুলতে সেই নবীর ফুলের কলি, তুলতে সে নবীর ফুলের কলি। গাছ বাসে বাস করেন গাছ তলায়, সুবহানাল্লাহ বলেন। নবী রাসূল বাদশাহ ওলি, বলুন নবী রাসূল বাদশাহ ওলি। তুলিতে সেই ফুলের কলি, তুলিতে সেই ফুলের কলি, কাঁধে নিয়ে প্রেমের ঝুলি, কাঁধে নিয়ে, কাঁধে নিয়ে ভালোবাসার ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি, আসুন আমাদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। বাদশা ফকির নবী ওলি, তুলিতে সেই ফুলের কলি, তুলিতে নবীজির প্রেমের কলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে প্রেমের ঝুলি, কাঁধে নিয়ে, বলুন কাঁধে নিয়ে আনুগত্যের ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, ডাকে আপনার গুনাহগার পুরুষ মহিলা উম্মতে, ডাকে আপনার কৃতদাসে, ডাকে আপনার সবাই, ডাকে আপনার কৃতদাসে, শান্তি দিন মোদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। গরিব বলে নেই না কেহ, গরিব বলে নিলেন মা দুধমা হালিমা, গরিব বলে নেই না কেহু, শিশু নবীকে নিলেন দুধমা হালিমা। আল্লাহু আকবার। বরকতে হালিমা ভরে গেলেন, বরকতে হালিমাই ভরে গেলেন, মৃতবোধ গাধা শক্তি পেলেন, মরা গাছে খেজুর ধরিলেন, নবীজিরি ওসিলায় বরকত পেলেন মা হালিমায়। বলেন ভাগ্যবতী হলেন মা হালিমায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। ডাকে আপনার
আপনার কিন্তু দাসে ডাকে পুরুষ মহিলা কিন্তু দাসে শান্তি দিন মোদের কলি যায় আসুন আসুন আমাদের কলি যায় আসুন নবীজি কামলিওয়ালা রাজা বাদশাহ দরবেশ ওলি তুলিতে নবীর প্রেমের কলি তুলিতে নবীর কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে হানাফির রসুলের ভিক্ষার ঝুলি বাস করেন তার গাছতলায় আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় ডাকে আপনার কিন্তু দাসে ডাকলে আপনার কিন্তু দাসে শান্তি দিন মোদের কলি যায় আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় আসুন নবীজি কামলিওয়ালা আসুন আমাদের কলি যায় লাখো শুকর যে মালিক দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উপর কবুল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি নবীজির মহব্বত ঈমান এই ঈমানের ভিতরে নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত সুন্নাত নফিলাতের মধ্য দিয়ে শরীয়তের মধ্য দিয়ে তরিকত হাকিকত মারিফত তাসাউফের মধ্য দিয়ে আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাবের মধ্য দিয়ে পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াসের মধ্য দিয়ে সঠিক ইসলাম বংশ পরম্পরায় হালাল হারাম তমিজ করে মৃত্যু পর্যন্ত মেনে চলে আল্লাহর ওলির মাকাম দান করুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদা বায়ান ফাত ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি